আমরা এখন কথা বলবো নারী উদ্যোক্তা কামরুন্নাহার রুচি আপুর সঙ্গে। আপু, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনার এই নারী উদ্যোক্তা হওয়ার পেছনে আপনার অবদানটা কি, বা কার অনুপ্রেরণায় আপনি এই উদ্যোক্তা হয়েছেন? আমার ছোটবেলা থেকেই এই টুকিটাকি কাজ ভালো লাগতো, সেলাই করা, তারপরে এই বুটিক্স জাতীয় যে কাজগুলো, পুঁতি দিয়ে কাজ করা, এগুলো ভালো লাগতো। ভালো লাগা থেকে শুরু হয়েছে। আর অনুপ্রেরণা বলতে যে বিবি রাসেল, আলহামদুলিল্লাহ আমি এনারে অনেক পছন্দ করি। ছোটো থাকতে আমি বুঝতাম না, কিন্তু তার কারিগরি কাজগুলো আমার ভালো লাগতো। ওইখান থেকে আর কি শুরু। আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আসছি। এই পর্যন্তই আসছি ওনার অনুপ্রেরণাতে। সামনে আরও যাওয়ার অনেক ইচ্ছা আছে। আর আমার ব্যবসা শুরু হয়েছে 2012 সাল থেকে। যদিও মাঝখানে অনেক কিছু হয়ে গেছে, কিন্তু আমি থেমে যাইনি। নারীরা একেবারেই না, নারীরা প্রচুর স্ট্রং পার্সোনালিটি। প্রত্যেকটা নারী আসলে স্ট্রং পার্সোনালিটি, হয়তো তো বোঝা যাইতেছে এটা। আচ্ছা, একটু শেয়ার করা যাবে কী ধরনের ঘটনা ঘটেছে আপনার জীবনে সংক্ষেপে? যদি আপনার এই কথার মাধ্যমে আরও 10 জন নারী অনুপ্রেরিত হয়ে আপনার উদ্যোক্তা হতে চায়, এই জন্য বলছিলাম। যেহেতু প্রকাশ করা সম্ভব ছিল, ওইটুকু বলেন আপনি। হ্যাঁ, বলা যেতে পারে। সংক্ষেপে বলি, যেমন প্রত্যেকে যেমন বিয়ে হয়, আমারও জীবনে বিয়ে হয়েছে, সন্তান হয়েছে, কিন্তু এর মাঝখান থেকে আমার এই ব্যবসা জীবন শুরু হয়ে গেছে। যেমন বাচ্চা কাচ্চা স্কুলে যায়, অনেকে চিন্তা করে তারা নিয়ে যাই, নিয়ে আসি, তখন আমি কী করবো? রান্না করবো, আবার শুভ একটু মোবাইল টিপো বা এটা করবো, কিন্তু এরকম না। আমার ওই কাজ ভালো লাগতো, ব্যস্ত থাকতে প্রচণ্ড ভালো লাগতো। তো বাচ্চাদের দিতাম। এটার পাশাপাশি যে বললাম যে খুঁটিনাটি করতে ভালো লাগে, আমি ওই পরে এই ব্যবসা তো শুরু করে দিই। এর সাথে ওই বাচ্চাদের স্কুলে যাই, ওই স্কুল থেকে একজনের কাছ থেকে অর্ডার নেই, ড্রেস মেক করে দিই, ডিজাইন করি, পরে ব্লক, বাটিক, টাইডাই এগুলোর কাজ করি, কাঠচোপে কাজ করি। তারপরে আবার পাশাপাশি টিউশনও পড়াই। তো এরপরে আস্তে আস্তে দেখা গেছে, যখন আরেকটু কয়েকটা বছর গেল, তখন দেখা যাচ্ছে না, আমার এতে হইতেছে না, আমার আরও কাজ করতে ইচ্ছা করছে। তখন আমি আমার স্কুলে শুরু করে দেই, মনে করেন টিচার, মাস্টারি শুরু করে দিই, যেটা বলেন আপনারা বাংলা ভাষায় সুন্দর করে মাস্টারি শুরু করে দিই। তো এরপরে ব্যাচও পড়াই, স্টুডেন্ট পড়াই, এরপরে এগুলো করি। এটার একটা কারণ আছে, মানুষ লাভ ছাড়া কিছু করে না, একটা কথা আছে, কিন্তু লাভ বলতে আমার ভালো লাগা না। আমি মনে করি প্রত্যেকটা মানুষেরই ভালো লাগা থেকেই ভালোবাসার কাজগুলো করতে হয়, তাহলে সে জীবনে সাফল্য বয়ে আনবে, এতে কোনো ভুল নেই। আর যেটা প্রশ্ন করছেন সেটা হলো যে আমার জীবনে কী হয়েছে, ওই আমার ছেলে সবার যেমন বড় হয়, পড়াশোনা করে, এরকম বড় হচ্ছে। এই ঝামেলার মধ্যে একটা আর কি, আমার ছেলে 17 বছর বয়স হয়, ক্যাম্পিয়ানে পড়ে, তো মারা যায় 2020-এ। তো মারা যাওয়ার পরে আমি মেনে নিতে পারি। পরে আমি 1 বছর মানসিক হাসপাতালে থাকি। পরে আমার ডিভোর্স হয়। এই একাকিত্বতা শুরু হয়, থেমে যাই। 1 বছর, 1.5 বছর, 2 বছর আমি প্রায় থেমে যাই। তারপরে আবার শুরু করি, এখান থেকে ওইখান থেকে যেভাবে আমি শুরু করি। আলহামদুলিল্লাহ অনেকটা আগাইছি আপনাদের দোয়ায়, কখনো থেমে থাকে না। যেহেতু এত কিছু, একটা ছেলে এত বছর পালার পরে সে নারী হয়ে যাওয়া মানে একটা মায়ের জন্য অনেক কিছু। কেউ বুঝবে না এটা, এই শূন্যতাটা এখন আমি বুঝি, যার কারণে আমি এখন ব্যস্ততা প্রচণ্ড পরিমাণে বাড়াই দিয়েছি। আমি এখনও সেই আগের কাজগুলো আবার বেছে নিয়েছি। যেমন আইডিয়াল স্কুলের টিচার, ব্যাচ পড়াইতেছি, একটা ট্রেনিং সেন্টার আছে। তারপর আপনারা তো ছিলেন যে নকশিকাতা ফাউন্ডেশন, এখানে আমি আছি, এখানে একজন মেম্বার। পাশাপাশি আরও বিয়ের সাথে আছি আমি। তারপর সাবেরা উমেন্স, এটার সাথে আছি। আরও কয়েকটা আছে গ্রুপ, এনাদের সাথে আমি এখন জয়েন আছি। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি অনেক দূর গেছি, আমাকে যথেষ্ট পরিমাণে মানুষ অনেকে চিনি। আমি চাইতেছি আসলে চেনা না, আমি চাইতেছি আমি যে কাজগুলো করি এগুলো আপনারা সবাই করেন, বসে থাকবেন না, থেমে থাকবেন না। আর সবচেয়ে বড় কথা, জীবনে যদি কখনো কোনো অঘটন হয়, একেবারে হার মানা যাবে না। ওইখানে যদি থেমে যান, তাহলে মনে করবেন আপনি হেরে গেছেন। থেমে যাওয়া মানে হেরে যাওয়া, হেরে যাওয়া যাবে না। আর আমরা মহিলারা যথেষ্ট পরিমাণে স্ট্রং পার্সোনালিটির, এতে এটা বলার দরকারই হয় না। কারণ একটা সন্তান জন্ম দেওয়া যেমন তেমন ব্যাপার না, 9 মাস গর্ভে রাখা, তারপরে পালন করা, এর মধ্যে কিন্তু মেয়েদের অনেক মুশকিল, অনেক চেঞ্জ আসে। কিন্তু তারপরে কিন্তু এরা থেমে থাকে, সন্তান পালে। তো ব্যবসা যেটা এটা সন্তানের মতোই, এইভাবে পালবেন, সবাই বড় করবেন। কোনো যত ঝড় আসুক থেমে থাকা যাবে না,
হ্যাঁ, আপনার রিল্যাক্সের দরকার, আপনি আধা ঘন্টা 1 ঘন্টা ঘুমান, ঘুরে আসেন একদিন, 1 সপ্তাহ ঘুরে আসেন, পরে আবার শুরু করেন, এরকম। থ্যাংক ইউ। জি, আপনার ব্যবসা মূলত কী কী, যদি আপনি বলছেন সংক্ষেপে যে কি বলতেন যদি। আমার ব্যবসা মূলত সেটা হলো মেইনলি আমার ব্যবসা থেকে আমি প্যাচ ওয়ার্কের কাজগুলো করি, বুটিক্সের কাজ করি, ক্লক, বাটিক, টাইডাই, তারপর টেইলার্স, ফ্যাশন ডিজাইনিং, পাশাপাশি আলহামদুলিল্লাহ মধু, ঘি, তেল এগুলো আমার বাংলাদেশের বাইরেও যাইতেছে। এখন এটা আলহামদুলিল্লাহ খুবই গর্বের সহিত বলা যাইতেছে যে এটা যথেষ্ট পরিমাণে সারা আমি পাইতেছি। হ্যাঁ, এটা তো আছে। তারপর কালিজিরা তেলটা যেটা বেশি ভালো, বুঝছেন ভাই, আমি কি বলবো, সবচেয়ে বেশি ভালো কালিজিরা তেলটা মাথার জন্য। আপনারা তো সবাই জানেন যে কালিজিরার গুণই অন্যরকম, একমাত্র মৃত্যু ছাড়া সব কিছু কাজ এটা করে, এই আর কি। আর আসি স্কুলে ট্রেনিং সেন্টার আছে, এর পাশাপাশি আমি এক একজনের শিক্ষা দিতেছি। পড়াশোনা না, এটা পড়াশোনার ব্যাচ খুবই অল্প, কিন্তু আমি শিক্ষা দিতেছি যাতে হাতে কলমে কারিগরি একটা শিক্ষা ট্রেনার যে যেটা করতে চায়। কিন্তু আমি যেহেতু মানে টেইলারিং ব্যাপারটা ভালো জানি, এই জন্য আমি চাইতেছি এটা কি মেয়েরা থেমে না থাকুক। এটি আপনার হ্যাঁ, সবার কাছে একটাই কথা, মেয়েরা থেমে না থাকুক। মানুষের বিপদ আসবে আর যাবে, আপনার স্বামী সারা জীবন আপনার পাশে থাকবে এমন কোনো কথা নেই, আপনার আব্বা আম্মা আপনাকে সাহায্য করবে এমন কোনো কথা নেই। আপনি মেয়ে মানুষ ভাই, পুরুষ মানুষ যদি পাশে দাঁড়িয়ে পারবেন, আপনি কেন পারবেন? আপনি তো সন্তান। একটা ছেলে জন্ম দিতে আপনার মার যতটুকু কষ্ট হয়েছে, আপনাকে জন্ম দিতে একই কষ্ট হয়েছে। পাশে দাঁড়ান, সবার পাশে দাঁড়ান, নিজেকে ভালোবাসুন, নিজের জন্য গড়ে তুলুন, ভালো লাগবে। আচ্ছা, সংক্ষেপে যারা নবীন মেয়ে আছেন বা বেকার ঘুরে বেড়াচ্ছেন অনার্স মাস্টার্স কমপ্লিট করার পর, তাদের উদ্দেশ্যে কিছু একটা বলেন, একটা সংক্ষেপে। একেবারে সংক্ষেপে তাদের উদ্দেশ্যে সবচেয়ে বড় কথা, ফালতু আড্ডা বাদ দেন, মোবাইল গুতাগুতি বাদ দেন, এগুলো বাদ দিয়ে মোবাইলের মধ্যে, হ্যাঁ মোবাইল ভালো কাজের জন্য আবিষ্কার হয়েছে, খারাপ যেটা আমাদের পদ্ধতিটা, একটা ভালো একটা খারাপ। এখন আপনি যেটা পছন্দ করবেন এটা আপনার ইচ্ছা। তো এই জন্য যারা আশেপাশে ঘোরেন, আড্ডা করেন, এগুলো না দেখে আপনার মধ্যে কোন প্রতিভা আছে, আল্লাহ প্রত্যেকটা মানুষের ভিতরে কোনো না কোনো গুণ দিয়ে দিচ্ছে, আপনি তো খুঁজে বের করেন আপনার মধ্যে কোন গুণটা আছে, ওইটা নিয়ে আপনি কাজ করেন, আপনি বড় হবেন, কেউ ঠেকায় রাখতে পারবে না। জি, ধন্যবাদ আপনাকে। ঠিক আছে।